হ্যালো এভরিওয়ান। সিগন্যাল এটা হলো সিগন্যাল সিস্টেম সেকেন্ড ভিডিও। আজকে টপিকগুলো হচ্ছে যে মেন টপিকগুলোর মধ্যে আছে যে প্রপার্টিস অফ ইম্পালস ফাংশন, সেকেন্ড হচ্ছে ইভেন অ্যান্ড অড সিগন্যাল, থার্ড হচ্ছে যে পিরিয়ডিক সিগন্যাল। এছাড়াও আমরা অন্যান্য অনেক কিছু দেখতে পাবো এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে প্রথমে আমরা এই গ্রাফটার মধ্যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা হলো একটা ইম্পালস ফাংশনের গ্রাফ। ইম্পালস ফাংশনের ম্যাগনিটিউড হচ্ছে সবসময় ওয়ানই হয়। এটা আমরা দেখেছিলাম যে ওইটা ইম্পালস ফাংশনের এরিয়া ক্যালকুলেট করা হয়, কিন্তু আমরা এখানে ম্যাগনিটিউড হিসেবেই ধরবো এরিয়াটাকেও। তাই এটা হলো 1। আর ওর জন্য যদি ধরো আমাদেরকে এরকম করতে দেওয়া হয় ডেল ইম্পালস ফাংশনে ডেল্টা টি -4, তখন আমরা এখানে এটা জিরোতে ছিল, জিরোতে হয় ইম্পালস ফাংশন, নর্মাল ইম্পালস ফাংশনটা। কিন্তু এটা টাইম ফোরে মানে T4-এতে আসবে, সরে আসবে, মানে +4, এখানে -4 আছে যেহেতু তাই +4 সরে আসবে। এরকমভাবে এইটাতে দেখলে এটা 2 হচ্ছে যে -2, মানে নেগেটিভে হচ্ছে যে অ্যাম্পলিটিউডটা, আর T+3 আছে, ওর জন্য -3তে হবে, উল্টো দিকে হয়েছে ওর জন্য। এবার দেখা যাক হচ্ছে যে প্রপার্টিজ অফ ইম্পালস ফাংশন। ফার্স্ট প্রপার্টি টাইম স্কেলিং প্রপার্টি, ডেল অফ আলফা টি ইজ ইকুয়াল টু, যদি এইখানে আলফাটা থাকে তখন 1/mod আলফা ডেল টি হয়। আর এইটাও সেমই, এটার মধ্যেও যদি এখানে কোনো কনস্ট্যান্ট থাকে বিটা, মানে এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, সেম এখানে 1/আলফা ডেল্টা টি প্লাস মাইনাস বিটা। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে প্রোডাক্ট প্রপার্টি অফ ইম্পালস ফাংশন। এখানে যেমন একটা গ্রাফ দেওয়া রয়েছে, সাপোজ একটা গ্রাফ, আর এটা ইম্পালস ফাংশন। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এই গ্রাফটা পাবো। মানে এই গ্রাফটাতে যেহেতু ম্যাগনিটিউডটা 4 ছিল, ওর জন্যে এখানে মাল্টিপ্লাই করার পর এই গ্রাফটাতে এই পার্টগুলো থাকবে না, শুধু ইম্পালসের পার্টটা থাকবে। ওর জন্য কিন্তু ম্যাগনিটিউডটা 4 হবে 1-এর বদলে। এখানের মেন ফর্মুলাটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ডেল টি এর সাথে যদি কোনো ফাংশন এক্সটি বা অন্য কিছু যদি মাল্টিপ্লাই করা হয়, তখন ডেল টি এর মধ্যে যদি অন্য কিছু থাকে, এখানে কিছু নেই কিন্তু এইটাতে যেমন টি -T0 ইজ ইকুয়াল টু 0 করতে হবে, তখন টি এর ভ্যালুটা T0 হবে। এখানে অন্য কিছু T0 অন্য কিছুও থাকতে পারে, কনস্ট্যান্ট কোনো ভ্যালু। সেক্ষেত্রে এক্স অফ টি এর জায়গায় ওই যে ডেল অফ টি ব্র্যাকেটে যেটা থাকবে, যেখান থেকে আমরা টি এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি, এক্স অফ টি এর জায়গায় T0টা বসছে, মানে ওই টি এর ভ্যালুটা বসবে এক্স এর জায়গাতে। এটা খেয়াল রাখতে হবে। আর এই গ্রাফটাও তোরা একটু দেখবি কি আছে, বুঝতে পারবি যেহেতু। শিফটিং প্রপার্টি অফ ইম্পালস ফাংশন, ইন্টিগ্রেশন অফ -∞ to ∞ x of t del of t dt। এখানে ওই প্রপার্টিটা যেটা আমরা এইমাত্র দেখলাম, প্রোডাক্ট প্রপার্টিতে কি ছিল যে টি এর ভ্যালুটা ডেল টি এর ভিতরে যেটা থাকবে, টি এর ভ্যালুটা বার করতে হবে। এখানে টি যদি 0 করি, টি ইজ ইকুয়াল টু 0ই হচ্ছে,
তাই টি এর ভ্যালুটা এক্স অফ টি তে 0 পোস্ট করাচ্ছি, তাই এটা কনস্ট্যান্ট হচ্ছে, কনস্ট্যান্টের পর এটা বেরিয়ে যাচ্ছে বাইরে। আর এটা আমরা আর আমরা জানি যে ডেল অফ টি এর ভ্যালু 1, তার জন্য এটা হচ্ছে সেরকমভাবে এইটাও হবে আর এইটাও হবে। তারপরেও ঠিক সেম এখানেও এরকমই হবে। তারপর এইখানে ধর আমাদের দিতে পারে এরকম ধরনের কোশ্চেন 1 নম্বরে দিতে পারে হয়তো, ধর দিল যে ক্যালকুলেট করতে আই ইজ ইকুয়াল টু বা অন্য কিছু ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন -6 to 8 একটা ফাংশন ডেল অফ টি ডিটি। এবার কি করতে হবে, আমরা জানি ডেল অফ টি এর ভিতরে যেটা থাকে সেটা ইজ ইকুয়াল টু 0 করতে হবে, ডেলের ভিতরে যেটা থাকে সেটা ইজ ইকুয়াল টু 0 দিয়ে টি এর মানটা বার করতে হবে। দেন দেখতে হবে যে টি এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা ইন্টিগ্রেশনের যে বাউন্ডটা, মানে এখানে -6 থেকে 8 এর মধ্যে এই ভ্যালুটা হচ্ছে নাকি এখানে এই ভ্যালুটা হচ্ছে 3টা, তাই আমরা বোঝ করতে পারছি। দিয়ে নর্মাল ইন্টিগ্রেশন করে যদি পোস্ট করতে পারি এইটা তাহলে বেরিয়ে যাচ্ছে, আমাদের এখানে যাই থাকছে এক্স অফ 0 সেটা এখানে সেরকম বেরিয়ে যাচ্ছে। আর দিয়ে টি যেহেতু 3 হচ্ছে, দিয়ে 3 ভ্যালুটা এখানে বসে আসছে। সেই রকম এইটাও ওই রকমভাবেই সেম, কিন্তু এই যে 3 নম্বর প্রবলেমটাই দেখ, তোর যখন আমরা টি ক্যালকুলেট করছি টি -6 ইকুয়াল টু 0 করে টি ক্যালকুলেট করছি তখন টি ইজ ইকুয়াল টু 6 হচ্ছে, কিন্তু এই যে বাউন্ডটার মধ্যে -3 থেকে 4 মানে আগেই শেষ হয়ে যাচ্ছে, 6 পর্যন্ত যাচ্ছেই না, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট নাই 4 থেকে -3 মধ্যে, তার জন্য এইটা ভ্যালুটা 0 হচ্ছে। এটাও সেম, এটা বুঝতে পারবি ওইটা বুঝতে পারলে। এখানে দেখ এইটা একটু দেখতে পারিস কি আছে লেখা, তারপর এইটা দেখ evaluate the integration, নর্মালি এগুলো আসবে না কিন্তু তাও দেখতে পারিস। ডেলের ভিতরে যে ভ্যালুটা জি অফ টি ইজ ইকুয়াল টু সেটা ধরে টি এর ভ্যালুটা বার করছি, এরপর ডিফারেন্সিয়েশন অফ জিটি করছি, জিটি করে টি এর যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা জি ড্যাশ অফ টি1 মানে ডিফারেন্সিয়েশন অফ জি এর টি1 আর জি এর টি2টা দুটোর ভ্যালু বার করছি টি মাল্টিপ্লাইড করে, আর এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটায় বস করিয়ে এখানে করছি ক্যালকুলেশনটা করছি, দিয়ে নর্মাল ক্যালকুলেশন যেরকম তোরা করি সেরকম করলি, এটা একটু দেখলেই তোরা বুঝতে পারবি। তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন কেমন হয়, ইকুয়েশনটা কেমন, গ্রাফটা কেমন, এটা তোরা একটু দেখলেই বুঝতে পারবি। আর মেন জিনিস হচ্ছে যে এইটা থেকে মাঝে সাথে কোশ্চেন আসে, এই যে ইভেন অ্যান্ড অড সিগন্যাল, ক্লাসিফিকেশন অফ সিগন্যালের মধ্যে ইভেন অ্যান্ড অড সিগন্যাল থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। তোর ধর ইভেন যদি কোনো সিগন্যাল টাইম রিভার্সাল অপারেশন পারফর্ম করলে, যদি রিভার্সাল পারফরমেন্স করি রিভার্সাল টাইম, তাহলে যদি সেম সিগন্যালটাই পাই আমরা আবার তখন ইভেন সিগন্যাল, যদি আবার অপোজিট সিগন্যালটা পাই তখন অড সিগন্যাল। মানে এক্সাম্পল দিলে বুঝতে পারবি কীরকম। এই দেখ এইটার ক্ষেত্রে যেমন তোর এই যে গ্রাফটার ক্ষেত্রে যদি টাইম রিভার্সাল করি মানে -4টা এইদিকে চলে এলো আবার এইটা এইদিকে চলে এলো, তাহলে তো সেমই থাকছে, দেখে সেম লাগছে, তাই ইভেন। আর যদি কসের যে গ্রাফটা হয় আমাদের কসের যে গ্রাফটা হয় এইটাকে যদি আমরা টাইম রিভার্সাল করি তাহলে তো এটা যদি অপোজিট করে দিই ওটাকে যদি অপোজিট করে দিই তাহলে তো সেমই চলে আসবে, এদিকেও এরকমভাবেই আসবে, সেম আসবে এই পার্টটা।
তাহলে কস হচ্ছে যে সবসময় মনে রাখবে যে ইভেন সিগন্যাল। মাঝে মাঝে বললেও যে ইভেন অ্যান্ড অড সিগন্যাল উদাহরণ দাও, 1 নম্বর কোশ্চেন আছে। আর অড সিগন্যাল হচ্ছে যে সাইন সিগন্যাল। এই যেমন সাইন সিগন্যালটা এখান থেকে শুরু হচ্ছে, এটাকে যদি রিভার্সাল করি এইখানেতে দেখ উল্টে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে এইটা এখানে আছে, এইটা এইদিকে উঠে গেছে, মানে এটা অড। এই যে এমন কিছু কিছু সিগন্যাল আছে যেগুলো হচ্ছে যে ইভেনও নয় অডও নয়, ওর জন্য আমরা কি করি, সেই যদি তো বলে দেয় যে ইভেন করতে সিগন্যালটাকে, তখন আমরা হচ্ছে যে এরকমভাবে করি ই এক্স ই অফ টি, মানে ইভেনে যদি করতে চাই সিগন্যালটাকে, তার ফর্মুলা হচ্ছে এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি বাই টু। আর যদি অডে করতে চাই এক্স অফ টি মাইনাস এক্স অফ মাইনাস টি বাই টু। এখানে যা তোর যেমন একটা সিগন্যাল আঁকা আছে এক্স অফ টি মাইনাস 2 থেকে 4 মধ্যে, আর এখানে এটা ম্যাগনিটিউডটা 4। তাহলে আমরা যদি এটাকে ইভেনে যখন যদি বার করতে চাই, এক্স অফ টিটা দেওয়াই রয়েছে, তাহলে আমাদেরকে এক্স অফ মাইনাস টিটা বার করতে হবে। মাইনাস টি কীভাবে বার করতে হবে, মাইনাস টি মানে এখানে রিভার্সাল করতে হবে অপারেশন, মানে এটা উল্টে যাবে, এইদিকে 4টা এইদিকে চলে আসবে, আর এইদিকে 2টা এইদিকে চলে আসবে, উল্টে দিয়ে ইভেন করতে গেলে প্লাস করতে হয়। তাই এই দুটো সাম করতে হবে। এটাতে দেখ করা আছে, তোর হচ্ছে যে এই পার্টটা এখানে তোর উপরটা 0 আছে, এইখানটায় এখানে 4 আছে, তাই 0 আর 4 যোগ করলে 4ই হয়। আর এই পার্টটাতে তোর হচ্ছে 4 আছে, ম্যাগনিটিউডটা এইখানটাতে ম্যাগনিটিউড 4, আর এইখানটাতেও ম্যাগনিটিউড 4, তার জন্য 8 হচ্ছে। আর এই পার্টটাতেও তাই সেম, যতটুকু এই পার্টের সাথে এই পার্টে ম্যাচ খাচ্ছে, মানে বুঝতে পারছি নাকি জানি না, কিন্তু যতটা তোর এইখানে -2 পর্যন্ত যেটা ম্যাচ খাচ্ছে, নিচে এখানটাতে পর্যন্ত 8 হচ্ছে। আবার যে পার্টটা এখানটাই 4 আছে, তো এইখানটায় 4 আছে কিন্তু এখানটায় 0 আছে, ওর জন্য এখানে 4 হচ্ছে। কিন্তু এইখানে দেখ আবার বাই 2 দেওয়া রয়েছে, ওর জন্য প্রত্যেকটা যে ম্যাগনিটিউড 4 8 8 4 বেরোলো, সেইগুলোকে আবার 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। সেরকমভাবে সেমভাবে এখানে তোর এখানে যদি অড করতে চাই তখন এরকমভাবে হচ্ছে, এটা দেখলেই বুঝতে পারবি কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। তারপরে এইখানে দেখার মতো, এখানেও যেমন তোর এরকম কোশ্চেন দিতে পারে, শর্ট কোশ্চেন না এরকম। তারপর এইটা তো দেখে রাখার দরকার আছে, এই যে সিগনাম ফাংশনটা কি জিনিসটা, শুধু এইটুকুই এখন আপাতত, পরে দেখতে হবে এটা আবার কি। ইউ অফ টি আর ইউ অফ মাইনাস টি, ইউ অফ মাইনাস টি মানে রিভার্সাল হয়ে যাচ্ছে ইউ অফ টি এর, তাই অপোজিটে হয়ে যাচ্ছে। আর তো যদি ইউ অফ টি মাইনাস অফ ইউ অফ মাইনাস টি, এটা হচ্ছে সিগনাম ফাংশন। এরপর আমাদের আর একটা ইম্পর্টেন্ট টপিক, এটা থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে, টাইম ক্যালকুলেটর আর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটর, পিরিয়ডিক অ্যান্ড অ্যাপিরিয়ডিক সিগন্যাল। ফার্স্ট হচ্ছে বলা আছে যে এ সিগন্যাল উইথ রিপিট ইটসেলফ আফটার সাম কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম টি হুইচ ইজ কল্ড ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, মানে একটা কনস্ট্যান্ট টাইমের পর আবার রিপিট করছে সিগন্যালটা, ওর জন্য এটা হচ্ছে ওর জন্য এই সিগন্যালটাকে পিরিয়ড সিগন্যাল বলা হয়। কন্ডিশন যে ইট মাস্ট এক্সিস্ট -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকতেই হবে। আর সাইনোসয়েডাল সিগন্যালের রিপ্রেজেন্টেশনটা থাকে এখানে, সাইনোসয়েডাল নয় মানে পিরিয়ডিক সিগন্যাল রিপ্রেজেন্টেশন এ সাইন ওমেগা নট টি প্লাস মাইনাস ফাইটা হচ্ছে যে
ফেজ শিফট, আর ওমেগা নট টিটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। আর যদি ডেরিভেশন করি আমরা ইয়েটা ফেজের ওমেগা ডি, তখন ফ্রিকোয়েন্সি পাচ্ছি আমরা। আর টি ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা নট, আর ওমেগা নট এটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এটা মাঝে মাঝে ক্যালকুলেশন করতে দেয়। এইটা এরকম কোশ্চেন যদি আসে 4 sin 300 পাই টি, এইখানে কি এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এ সাইন ওমেগা নট টি জেনারেল ইকুয়েশনের সঙ্গে, তাহলে এই পার্টটা হচ্ছে যে ওমেগা নট টি, আর 300 পাইটা হচ্ছে যে ওমেগা নট। এখান থেকে আমরা টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে পারবো। টি হচ্ছে 2 পাই ওমেগা নট, ওখানে পোস্ট করে দিলে ক্যালকুলেট হয়ে যাবে। আর যদি ধরো এই কোশ্চেনে এরকমই আসে প্রায় বেশিরভাগ, এইটা কম্বিনেশন অফ পিরিয়ডিক সিগন্যাল। যদি দেখতে ধর তোকে এরকম একটা দিয়ে দিয়েছে এক্স অফ টি ইজ ইকুয়াল টু 4 cos phi t 3 sin 60, এরকম একটা দিয়ে দিয়েছে। প্রত্যেকটার আলাদা আলাদা টাইম পিরিয়ড হবে। T1 T2, মানে ধর এখানে T1 টাইম পিরিয়ড, এটা T2, এটা T3 টাইম পিরিয়ড। তুই ধর ওরমভাবেই টাইম পিরিয়ডগুলো বার করবি এইখানে। আর এইখানে দেখ একটা কন্ডিশন আছে, এই যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে পিরিয়ডিক হতে গেলে সবগুলোতেই পাই থাকতে হবে। এইটাই দেখ 2 π sin 60, এইটা যেমন পাইটা নাই, তার মানে এটা হবে না পিরিয়ডিক, প্রথমেই বুঝে গেলি। আর নর্মাল যদি কোনো দেওয়া থাকে তখন তুই এইরকমভাবে টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করবি, দিয়ে তোর প্রত্যেকটা টাইম পিরিয়ড মানে T1/T2 বা T2/T3 যেরকম খুশি তুই করতে পারিস, দিয়ে সবগুলো ইকুয়াল টু করলে যদি রেশনাল নাম্বার আসে তখন তুই টোটাল টাইম পিরিয়ড বা টোটাল ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারবি। আর রেশনাল নাম্বার হচ্ছে কিনা কীভাবে বুঝতে পারবি, যদি in the form of the ratio integer p/q আকারে থাকে। আর সেকেন্ডলি মেন হচ্ছে যে the ratio is converted into decimal, then it must be terminating or repeating decimal। মানেটা কি, তোর ধর এরকম প্রত্যেকটা তুই বাই করে করছিস, রেশনাল নাম্বার আসতে হবে। তাই মানে তোকে 3.333, মানে পয়েন্টের উপর যে ভ্যালুগুলো আসবে সেগুলো যেন সেম ভ্যালু আসে, বা ধর 2.5 বা 2.56, মানে একটা এক্সাক্ট পয়েন্টের পর ভ্যালু এসেই যেন থেমে যায়। তো ধর এরকম এসেই যাচ্ছে 3.1423, মানে আলাদা রকম সব ভ্যালু চলে আসছে, যেমন পায়ের ভ্যালুটা, ওটা হবে না। আর তুই যদি টোটাল টাইম পিরিয়ড অফ টি ক্যালকুলেট করতে চাস এই গোটা ইকুয়েশনটার জন্য, তখন এলসিএম অফ T1 T2 করবি। আর যদি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে চাস তখন জিসিডি অফ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যেগুলো পাবি প্রত্যেকটার জন্য আলাদা ফ্রিকোয়েন্সি করবি জিসিডি। আর এলসিএম করতে হয় মানে কীরকমভাবে করতে হয়, এই ফর্মুলাটা এলসিএম অফ নিউমারেটর বা এইচসিএফ অফ ডিনোমিনেটর, আর এইচসিএফ করতে হলে এই ফর্মুলাটা দেখলেই বুঝতে পারবি। এটা থেকে কোশ্চেন আসে মাঝে সাঝে, এরকম করতে পারে, দেখবি। তারপর এইটা একটু পড়ে নিস তোরা, আর এইটাও একটু দেখিস সেম। আর এইটা দেখ এক্স অফ টি 4 + cos²/t, তখন কি করবি, এরকম যদি দিয়ে দেয় এটা তোরা ফর্মুলা দিস cos² 4πt, এখান থেকে তুই ধর কনভার্ট করে নিলি এই ফর্মুলাটা দিয়ে তুই বার করে নিলি টাইম পিরিয়ড বার করতে হবে, টাইম পিরিয়ড আর ওমেগা নটটা বার করলি ফ্রিকোয়েন্সিটা। আর এখানে দেখ অড অ্যান্ড ইভেন, ইফ এক্স অফ টি ইজ রিয়েল অর পিওরলি ইমাজিনারি, তাহলে এক্স অফ মাইনাস টি যদি ইকুয়াল টু করলে এক্স অফ টি হয়ে যায় তখন ইভেন বা সিমেট্রিক বলা হচ্ছে। আর এক্স অফ মাইনাস টি যদি করা হয় মাইনাস অফ এক্স টি তখন অড বা অ্যান্টি সিমেট্রিক। এইগুলো দেখবি একটু। আর এইগুলো
দেখ অড আর অডের যদি এখানে আমরা যদি যোগ করি তাহলে অডই পাচ্ছি, অড সিগন্যাল। ইভেন আর ইভেনের সিগন্যাল যদি আমরা যোগ বা বিয়োগ করি তখন ইভেনই পাচ্ছি। এরকমভাবে ইনটু করলে বা ডিভাইডেড করলে কি হয় ওগুলো পাচ্ছিস, কিন্তু এগুলো খুব একটা ইম্পর্টেন্ট দেখা রাখতে পারিস। এইখানে বলেছে ইফ এক্স অফ টি ইজ কমপ্লেক্স, এক্স অফ টি ইজ ইকুয়াল টু এ প্লাস জে বি for even or symmetric x of t is equal to x conjugate of minus x of t। এই জিনিসটা তোরা একটু পড়ে নিবি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় মানে পরীক্ষার জন্য অ্যাকাউন্টে। এখানে দেখ একটা কোশ্চেন দিয়েছে এক্স অফ টি ইজ ইকুয়াল টু ইভেন অফ সাইন 4πt ut। জিজ্ঞেস করেছে যে এক্স অফ টি পিরিয়ডিক নাকি জিজ্ঞেস করেছে। যদি পিরিয়ডিক হয় তাহলে টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে বলেছে। তো ইভেন অফ এইটা বলেছে, মানে ইভেন বার করতে হবে এই সিগন্যালটা দিয়ে, সেটা দেখতে হবে পিরিয়ডিক কিনা। এক্স অফ টি ইজ ইকুয়াল টু তুই লাগলি সাইন অফ 4πt ut দিয়ে ইভেন বার করতে গেলে ফর্মুলাটা কি ছিল আমাদের, এক্স অফ ইটি ইজ ইকুয়াল টু এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি বাই 2। এক্স অফ মাইনাস টিটা বার করবো, টি এর জায়গায় প্রত্যেকটা জায়গায় মাইনাস টি বস করাবো, দিয়ে বার করলাম এটা, দিয়ে এই ফর্মুলাটার মধ্যে বসিয়ে এটা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর সাইন 4πt এটা বাইরে বার করলাম, দিয়ে এই যে জিনিসটা এটা তো আগে বললাম আমি যে এটাকে সিগনাম ফাংশন বলে, সিগনাম ফাংশন বাই 2। তো এই যে সাইন 4πt এটাকে আমাদেরকে যদি আমরা গ্রাফে দেখি তাহলে আমরা বুঝতে পারবো পিরিয়ডিক না পিরিয়ডিক নয়। এই যে এই যে সাইন 4πtটাকে আগে তোর ধরা এটা যে টাইম পিরিয়ডটাকে ওমেগা হচ্ছে 4π, ওমেগাটা হচ্ছে 4π, আর ওমেগা থেকে আমরা যে টিটা টাইম পিরিয়ডটা বার করি হাফ হচ্ছে। ফর্মুলাটা আগে দেখলি ওই ফর্মুলাটা থেকে টিটা বার করবি। আর আমরা জানি টাইম পিরিয়ড তোর একটা এই যে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, দিয়ে আবার যে এই যে সেম সাইকেলটা আবার এখান থেকে শুরু হচ্ছে, এটাই টাইম পিরিয়ড। মানে এইখানটাতে একটা টাইম পিরিয়ড, মানে এইখানটা পর্যন্ত একটা টাইম পিরিয়ড, মানে এইখানটায় তোর হাফ লিখেছি, ওর জন্য আমরা এখানটা হাফ লিখেছি। দিয়ে এটা হলো সাইনোসয়েডাল, তো সাইনোসয়েডাল গ্রাফ। আর সিগনাম ফাংশন তো তোর আগে দেখলি এটা কীভাবে বার করতে হয়। দিয়ে এই দুটোকে যদি এই যেখানে মাল্টিপ্লাই আছে এখানটায় মাল্টিপ্লাই, তা দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এইরকম একটা আসছে। এই সাইডটাতে তো আমাদের পজিটিভই আছে সিগনাম ফাংশনের, আর এই দিকটায় যেরকম আছে সেরকমই হবে পজিটিভের জন্য, আর এটা নেগেটিভ আছে ওর জন্যে, যেটা নেগেটিভ পার্ট সাইনোসয়েডের নেগেটিভ, আর এখানে মাইনাস নেগেটিভ গুণ, যদি আমরা গুণ করি তাহলে পজিটিভ হয়ে যাবে। তাই এই যে এইখানে এই গ্রাফটা মানে সাইনোসয়েডের ওয়েভটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে সবগুলোই উঠে যাবে উপর দিকে। এই যে ডিউরেশনটা আমাদের এইটুকু যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা লেফট ও রাইট সাইডে কোনো দিকেই পরে আর তৈরি হবে না, শুধু একবারই তৈরি হচ্ছে। যদি ভালো করে দেখিস তাহলে বুঝতে পারবি একটু মাথা কাটিয়ে। তার জন্য এটা হচ্ছে যে পিরিয়ডিক। আর সেকেন্ডলি হচ্ছে যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল। এই পার্টটা তোরা এই ছবিগুলো একটু দেখবি, ছবিগুলো তাহলে বুঝতে পারবি কি বলা আছে। আর এইখানে দেখ কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের জেনারেল রিপ্রেজেন্টেশন কীভাবে লিখি, এক্স অফ টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি। ওমেগা নটটা ওমেগা নটটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ওটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর ওমেগা নট টিটাকে একসাথে বলে ফেজ অ্যাঙ্গেল। আর এক্স অফ টি ইজ ইকুয়াল টু
এটা যেমন আমরা জানি ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি টাকে কীভাবে লেখা যায়, কস ওমেগা নট টি জে প্লাস জে সাইন ওমেগা নট টি। আর আমি যদি কোনো ফাংশনের ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে চাই, এটা ম্যাগনিটিউড করতে গেলে কীভাবে ক্যালকুলেট করা হয়, এই যে এইখানে তো ধর লেখা আছে ফর্মুলাটা, এই যে ম্যাগনিটিউড এরকমভাবে তোর ক্যালকুলেট করতে হবে। আর এইটার ভ্যালুটা 1, এই ভ্যালুটা, তাহলে এটা এ হচ্ছে। আর যদি ফেজ অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে চাই ট্যান ইনভার্স বি বাই এ, এই ফর্মুলাটা থেকে। আর এই দুটো ফর্মুলা একটু দেখে রাখবি, এই দুটো ফর্মুলা একটু পরে কাজে লাগবে যখন ফুরিয়ার সিরিজ হবে। ঠিক আছে, এইখানে ধর দিয়েছে এক্স অফ টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার জে 3πt। এখানে কি ছিল, যদি জেনারেলাইজেশনটার সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে যে এই যে ওমেগা নট জে ওমেগা নট টি 3π, x of t is periodic, if yes then find the fundamental and frequency of give of the system। বার করতে বলেছে টাইম পিরিয়ডটা, যদি হয় তো মানে পিরিয়ডিক যদি হয়, এটা কম্পেয়ার করলে এই তো 3π হচ্ছে, এই টাইম পিরিয়ডটা বার করছি। আর এইখানে দেখ এটাও সেম ওরকম হবে। আর এইখানে এইটা দিয়ে দিয়েছে তোর এইটার মতো, যেমন তোর এইখানে তুই নর্মালটা করলি এরকম, এইখানের মতো তোর এখানেও দিয়ে দিয়েছে, মানে কম্বিনেশন সিস্টেমে দিয়ে দিয়েছে পিরিয়ডিক সিগন্যালটা। এইখানেও তোর এইখানে কম্পেয়ার করে ওমেগা টিটা সাথে কম্পেয়ার করে টিগুলো বার করবি, দিয়ে বাকি সেম রেশনাল নাম্বার বার করবি ওরমভাবে। যদি হয় তো, যদি বল তারপর টোটাল টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে ওই সেম আগের নিয়মে এলসিএম করবি। আর যদি ওমেগা নট বলে তাহলে জিসিডি করবি। আর এই পার্টটা দেখবি, এই পার্টটা সেরকম মতো ইম্পর্টেন্ট না, একবার শুধু চোখ বলে নিবি কি লেখা আছে। ঠিক আছে, আজকের মতো এইখানেই এই টপিকগুলি বলার ছিল, পরের দিন আবার একটা অন্য টপিক নিয়ে বলবো।